কাইকবাদের বাক্স থাকলে আল্লাহ ফিরে আনলে বাংলাদেশে এরকম কোনো নাই যে কেউ এসে কাইকবাদের ভোটের 100 ভাগের 1 ভাগ পাবে। তাই আপনারা এখন কমিটির কথা চিন্তা করেন না, চিন্তা করেন সামনে কাইকবাদের জন্য দোয়া করবেন যাতে অচিরেই আমাদের মাঝে ফিরে আসে এবং সামনে নির্বাচনে আমরা সাইলেন্ট ইউনিয়ন থেকে বিপুল ভোটে যাতে কাইকবাদ জয় করাইতে পারে। আর এখানে 22টা ইউনিয়নের মধ্যে সাইলেন্ট ইউনিয়ন হইল 14,300 ভোট, এর মধ্যে 4,300 ভোট হিন্দু। কে আমার কথা সঠিক না বেঠিক? 22টা ইউনিয়নের মধ্যে আমরা হিন্দু সম্প্রদায়। তাই আমরা হিন্দু ভাইদের সাথে আমরা আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই। আমাদের নেতা কাজী সাহেব মোয়াজ্জল হোসেন কাইকবাদের নির্দেশে আমাদের নেতৃবৃন্দর আমাদের প্রচেষ্টা সাইলাইগার ইউনিয়নে কোনো ঘটনা ঘটে নাই, কোনো হিন্দু লোক কোনো আচর পায় নাই, কোনো আওয়ামী লীগ কোনো আচর পায় নাই। যদি কোনো কিছু কেউ করে থাকলে আল্লাহ যদি আমাদের ক্ষমতায় এনে আমরা আইন হাতে নিজের হাতে তুলে নেব না, আমরা আইনগত ব্যবস্থা নেব। কেউ যাতে কোনো চিন্তা ভাবনা করবেন না। আর দ্বিতীয় কথা হইল আমার ভাই আমাদের সেক্রেটারি সাহেব একটা কথা বলছিল যে আমরা এইভাবে ঘুরে গেছিলাম, ওই দিন কিন্তু আমি স্ক্রিন দাঁড়াইছিলাম, আমার পাশে সামিয়া চৌধুরী আমরা দশটা আমাদের সিনিয়র সভাপতি সাহেব ছিল, সেক্রেটারি ছিল, সবাই কোজে আমি দাঁড়াই রয়েছি। বলে ওনার আমি কিছু আমি সাবেক চেয়ারম্যান, আমি ঢাকায় আছি, কথা বলতে আমার কাছে বলো কয় আপনি এই করছেন, আমি কই করছি। এরপরে আমরা মিছিল করছি নি, যাদের লইয়া মিছিল করছি তারাই সবার আগে থাকবে, পিছনে থাকবেন। আপনারা যত মেধা সম্পন্ন হন তারা অবশ্যই বিএনপির যুবদল ছাত্র দলে থাকবে, কিন্তু তাদেরকে সামনে রাখতে হবে, তাহলে তাদের সাথে মুনাফিকি হবে। আমি মুনাফিকি করবো না আল্লাহর রহমতে। তাই সময় সংকীর্ণ, এখন দোয়া হবে এমপি সাহেবের জন্য, খালেদা জিয়ার জন্য, এমপি সাহেবের জন্য, তারেক রহমান সাহেবের জন্য, আমাদের জন্য, বৈষম্যবাদের ছাত্র আন্দোলনের নিহত এবং আমাদের নিহত আহত এবং আমাদের 14 সালে 5,000 লোক মারা গেছিল 14 সালের ইলেকশনের সময় পর্যন্ত, থেকে 14 আর 15 থেকে এই 24 সাল পর্যন্ত কত লোক আমরা মারা গেছে, আহত হয়েছে রব্বুল আলামিন জানে। তাদের সবার জন্য দোয়া করব, খাস নিয়তে তাদের কারণেই আমরা আজকে এই স্বাধীনতা পাইছি, নতুন স্বাধীনতা পাইছি। যারা মারা গেছে তারা শহীদ, যারা বাইচে আছেন এই যুদ্ধে অংশগ্রহণ করছেন তারা মুজাহিদ, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং খালেদা জিয়া, আমাদের নেত্রী খালেদা জিয়া, আমাদের প্রাণপ্রিয় নেতা কাজী সাহেব মোয়াজ্জল হোসেন দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।